কেন ভাইছে রে আমার ভূতে কেন বইরা রইছে রে আমি ভূত বাড়ায়া ফালছি রে আমার ভূতে রে মাইরা লাইছে কে আমার ভূতের বিচার চাই আমি আমার ভূতের বিচার আমার বুক খালি আমার ভূতের বুক খালি আমার বুক আমার বুক খালি ছেলে সন্তান কয়জন? আমার মেয়ের সন্তান একটা বাবু, বাবু না। কতই কষ্ট সন্তানের কামাই আমার নাতি লাগে আমার কিভাবে মারা গেল? আমার নাতি লাগে আমার বাড়ি চিরবোর আমি বাড়িতেই তারা নিচ্ছি নে আমার বাড়ি চিরবোর আমি তো জানি না আমি তো জানি না গলাইছে মন পাইয়া গেলে আমার সন্তান মারবে গেলে আমার সন্তানরে মারছে আমি এই সন্তানের বিচার চাই আমার বুক গেলে গালি করছে আমি গার্মেন্টস করে খাইতাম আমি ভিক্ষা হইরা পুত্র খাইতাম আমার গাড়ি নিত গা আমার মাইরা যাইতো আমার সন্তান তোয়া যাইতো আমার সন্তান চাই আজাদ চাচার বাস্তব জামাই ওনার গতকাল রাত্রে ওনার বাবা মা পাচ্ছে না, খোঁজাখুঁজি করার পরেও ওনাকে কোনোভাবে পায় নাই। তখন ওনার যে অটো রিক্সাটা আমরা যেটা জানতে পারছি, ওনার যে অটো রিক্সাটা কে বা কাহারা রাত্রেবেলা ওদের মামার বাড়ির পাশে রেখে গেছে। তখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তারা দেখতেছে যে রিক্সাতে কিন্তু মানুষটা নাই। তখন তারা খোঁজাখুঁজির পরে আশেপাশে তখন তার খালাত্তো ভাই, আমরা যে জানতে পারি তার খালাত্তো ভাই এখানে লাশটা পায়া কান্নাকাটি করার পরে ঘটনাস্থলে ওর আত্মীয় স্বজন সবাই আসে আর কি। এবং এই নৃশংস হত্যা, মানুষ কত নরপশু হতে পারে, এরকম হত্যার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই খুনের সাথে যারা জড়িত অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমরা শ্রীপুর মডেল থানার ওসি মহোদয় নাসির আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিসিএসপি ওদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই হত্যার সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কি হয়? আমার ছেলে, আপনার ছেলে? আমার ছেলে কি আপনি কিভাবে মারা গেছে জানছেন? আমি আসছি কেবল, কিন্তু সন্দেহ যারা মারতে পারে আমার আগের থেকে আমার সাথে তারা পূর্বে শত্রুতা কার সাথে আছে, এগোর সবার সাথে, বিশেষ করে হেলালের সাথে। হেলালকে? হেলালের মামা আপনার সাথে কি থাকে না ছেলে? আমার কাছে থাকে এই জায়গায় থাকে যদুপুর চাকরি। আপনার বাড়ি কোথায়? আপনার কি হয়? আমার ভাই। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ির লোক পাথরঘাটা। পাথুরিয়া? বাড়ি করছি, দোকান আছে আমার। কোথায়? করেন তার বউর সাথে বিবাদ, মনে করেন বিবাদ হ্যাঁ এখান থেকে চলে গেছে আর খেদাই দিয়েছে বাড়ির থেকে। খেদাই যাওয়ার পরে চলে গেছে, চলে গিয়ে মনে করেন আরেকটা বিবাহ করছে। আর যৌধপুরে থাকে, অনেক চাকরি করে। আসিফের বাপ? হ্যাঁ, তো আসিফের একবার সাথে মনে করেন আসিফের সাথে যোগাযোগ আছে, তার বাড়ির সাথে যোগাযোগ আছে, টাকা পয়সা লাগবে দেয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বাড়িতে আসে। আজকের কি ঘটনা এটা বলেন? আজকের ঘটনা তো বলতে পারতাম না। এই যে আমি হবলে আসছি, হুন্না দোকান থেকে আসছি।